ভাবতে যখন ভালোবাসি তাই ভাবনা চিন্তা করে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি জানি আমার কণ্ঠটা সুমধুর নয়, তাহলে কি করব, যেটা কণ্ঠ আছে সেটা নিয়ে আমি রান্না করি আর কথা বলি। আমার আজকের স্পেশাল স্যুপ নুডলসে লাগতেছে সেমাই, নুডলস, ডিম আর কর্নফ্লাওয়ার, আর অনেক কিছু লাগতেছে, সেটা দেখবে থাকবে অবশ্যই বুঝে যাবে। রান্নাটা শুরু করার আগে ঝটপট বন্যার ভিডিওতে তোমাদের সুস্বাগত। নুডলস কিন্তু আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এটা রাতের ডিনারে হোক, দুপুরের লাঞ্চে হোক, তোমরা রান্না করলে পেট ভরে খাইতে পারবা, অন্য কিছু লাগবে না সাথে। আর যে কোনো নুডলস নিতে পারো। আমি কোকোলা নুডলস নিয়েছিলাম অল্প পরিমাণ, স্টিকগুলো আর কি লম্বা, আর যেটা হচ্ছে মিস্টার নুডলস নিয়েছি 2 প্যাকেট আর কি। ছেলে খাবে, আমি খাবো, সেই জন্য পরিমাণ মতো রাতের খাবার হিসাবে এটা ব্যবহার করেছিলাম। আর 2টা ডিম, অল্প পরিমাণ সেমাইও ব্যবহার করেছি। সেমাইটা দেওয়ার কারণে আরো জুসি হয়েছিল। উপকরণগুলো রেডি করতে করতে তোমাদের বলে নেই, আমার ভিডিও সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কিন্তু পানিটা আগেই ফোটাতে দিছি। পানি মানে আমরা জল বলি, মাঝে মাঝে বলে দিতে হয়, না হলে অনেকে বোঝো না, প্রশ্ন করো, এই জন্য বলে দিলাম। পানিটা ভালো করে ফুটাইয়ে তারপর আমি যে মিক্সড করলাম যে নুডলসগুলো, সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ, সেটা তো জানোই, লবণ না দিলে খাবারের টেস্ট গুণ কোনোটাই বাড়ে না, তাই লবণও দিয়ে দিব পরিমাণ মতো। আর আমি যে নুডলসের মশলাটা এটাও দিলাম, আর আমার হাতের স্পেশাল মশলা ওইটা একটু পরে ব্যবহার করব, সেটা তোমাদের দেখাবো। যেহেতু স্যুপ নুডলস, এটা একটু নুডলসটা সিদ্ধ হওয়ার পর ডিমটা দিতে হবে আস্তে আস্তে ফেটিয়ে, কারণ তাছাড়া চাপা লেগে গেলে আসলে চুপ 2টা ডিম নিয়েছি, তোমরা দেখেছো, একটু হালকাভাবে লবণ দিয়ে ফেটিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। যাই হোক, আবারও তোমাদের বলি, আমি কিন্তু আসলে ওইভাবে রান্নাবাড়ির ভিডিও খুব একটা দেই না, আসলে চেষ্টা করি তোমাদের সাথে আমি ঘরে যেটা করি সেটাই শেয়ার করার। তো এটা মনে হলো যে রান্নাটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তাই তোমাদের মাঝে তুলে ধরলাম। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই জানাবা। আর তোমাদের ধন্যবাদ দিতে তো ভুলবই না, কেন বলো তো, তোমরা পাশে আছো তাই জন্য, আর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ। আর এই যে আমার স্পেশাল আসলে মশলার ভিতরে একটা মশলা, শুকনো মরিচ ভাজা। যারা ঝাল খাইতে পছন্দ করবা তারা আগলা একটু শুকনো মরিচ ভাজাটা দিয়ে দিবা, দেখবা ঝাল ঝাল ভালোই লাগে। আর স্যুপের হচ্ছে ইটা ধরে রাখার জন্য যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব, যার যতটা একটু গাঢ় খাইতে ইচ্ছে করলে বেশি দিবা, আমার মোটামুটি একটু রাখবো দেখে 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এটা হালকা মানে জল দিয়ে গোলায় নিলাম, যেহেতু নুডলসের জলটা পরিমাণ মতোই দিয়েছিলাম, তাই একটু জলটা বেশি দিয়ে দিলাম। দেখো নুডলসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কথায় আসে, আসলে জীবন মানেই কিন্তু অনেক ব্যস্ততার মাঝে যদি এই রান্নাগুলো করো অল্প সময়েও হয়ে যায় এবং পেস্ট ভরবে এবং পুষ্টিকর। আমার মনে হয় যদি নুডলসটা ঘরে তৈরি করতে পারে অনেকে, তাহলে তো আরও পুষ্টিকর। আমরা তো নুডলস আসলে ওইভাবে ঘরে তৈরি করা সম্ভব হয় না, কিন্তু এগুলো দিয়ে রান্না করলে আমার মনে হয় খারাপ হয় না, হেলদি ভালোই একটা ব্যাপার থাকে। আমার যখন আসলে রুটি ওইগুলো বেলতে ইচ্ছা করে না, তখন আমি এরকম সিম্পলভাবে নুডলস রান্না করে নেই। দেখো, এটা বেলাবেলি ঝামেলা সারাই কিন্তু সহজভাবে হয়ে যায়। এটা রান্নার শেষে খাওয়ার পর কি মনে হচ্ছিল কাউকে দেবো না, পাতিলটা ধরে নিয়ে আমি দৌড়ায় একা একা খেয়ে নেই। অনেক অনেক ধন্যবাদ।